আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই আজকের চাকরির খবর সন্ধানে। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি থেকে। আজকে আমরা এই নোটিফিকেশনটি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি বলতে চাই, তোমরা যারাই আমাদের চ্যানেলে নতুন আছো, আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো, কারণ কেন আমরা যখনই কোনো ধরনের চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি আপলোড করব তোমাদের মোবাইলে যেন সর্বপ্রথম চলে যায়। এবং তোমাদের ফ্রেন্ডস যারা বিভিন্ন চাকরির প্রিপারেশন নিচ্ছে, তোমরা তাদেরকেও এই জব নোটিফিকেশনটি শেয়ার করো, যেন তারাও এই জবটিতে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, তো আমাদের চ্যানেলে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি পেয়ে যাবে সবার প্রথমে এবং বিস্তারিত ভাবে। তো চলো দেরি না করে আজকের সম্পূর্ণ নোটিফিকেশনটি দেখে নেই। এবং আজকের নোটিফিকেশনটি কিন্তু বেরিয়েছে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি থেকে, এবং এখানে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমাদের পোস্ট কি কি, তোমাদের স্যালারি কত থাকবে, তোমাদের এইডস লিমিট কি, এবং তোমাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত, এবং তোমাদের সিলেকশন প্রসেস কি রকম থাকবে, এবং তোমরা কিভাবে এর মধ্যে অ্যাপ্লিকেশন জমা করবে। চলো আজকের নোটিফিকেশনটি দেখে নিই। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি থেকে, যা সম্পূর্ণ নিয়োগ করা হবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে। এবং এই জবগুলি কিন্তু থাকছে কন্ট্রাকচুয়াল বেসিস, এবং তোমাদের কিন্তু একটি প্লেন পেপারের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। তো চলো এখন দেরি না করে দেখে নিই পোস্টগুলি কী কী, এবং তোমাদের স্যালারি কত থাকছে, এবং পোস্ট সংখ্যা কয়টি, এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কত থাকতে হবে। এখানে প্রথম পোস্টটি হচ্ছে টেবিল এ সিনিয়র মেডিকেল অফিসার। এখানে পোস্ট সংখ্যা থাকছে একটি, তার জন্য কিন্তু ইউআর থেকে রিক্রুট করা হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে এমবিবিএস উইথ ভ্যালিড রেজিস্ট্রেশন ফ্রম দ্য রেসপেক্টিভ স্টেট মেডিকেল কাউন্সিল, অথবা NMC or MBBS with the postgraduate MD or diploma, including DNB in any clinical discipline recognized by NMC। তাহলে তোমরা বুঝতে পেরে গেছো, MBBS অথবা DNB অথবা অন্যান্য পোস্ট কিছু ডিগ্রি থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে এসেনশিয়াল এক্সপিরিয়েন্স থাকতে হবে, 3 years experience is needed for the MBBS candidate, and freshers postgraduate from clinical discipline will also be considered good working knowledge of computer and MS অফিসের উপর কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে, এবং 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। এবং ডিজারেবল হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন HIV অথবা এইডস প্রোগ্রাম ইন ফিল্ড সেটিং। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু ডিপ্লোমা ইন মেডিসিন উইল বি প্রেফার। যাদের ডিপ্লোমা ইন মেডিসিন আছে তো তাদেরকে কিন্তু প্রেফার করা হবে। ঠিক আছে, এবং এখানে এজ লিমিট থাকছে আপ টু 65 ইয়ার্স, মানে ম্যাক্সিমাম 65 ইয়ার্সের মধ্যে কিন্তু হতে হবে। এবং স্যালারি থাকছে 90,000। ঠিক আছে, স্যালারি প্যাকেজটা কিন্তু এখানে ভালো, 90,000। এখন পরের পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। তার জন্য পোস্ট সংখ্যা থাকছে একটি, তাও কিন্তু ইউআর থেকে রিক্রুট করা হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন চাইছে এখানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশিয়াল সায়েন্স অথবা হিউম্যানিটিস অর এনি আদার রিলেটেড ফিল্ড। এবং এখানে এসেনশিয়াল এক্সপিরিয়েন্স চেয়েছে মেম্বার অফ NSS ফর 3 years অ্যান্ড অথবা সি সার্টিফিকেট হোল্ডার অফ NCC রিলিভেন্ট প্রফেশনাল ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। এবং এখানে প্রেফারেবল দেওয়া হবে এডুলেশনস অ্যান্ড ইয়ুথ এঙ্গেজমেন্ট যারাই করেছে। ঠিক আছে, এবং মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন, গুড নলেজ অফ এডুলেশনস অ্যান্ড ইয়ুথ এঙ্গেজমেন্ট, হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং উইথ ইয়ুথ নেটওয়ার্ক। ঠিক আছে, অথবা এনজিওর মধ্যে কাজ করেছে, এরকম কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন। এবং ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। ঠিক আছে, এবং এখানে ডিজারেবল হচ্ছে সাউন্ড নলেজ অফ হ্যান্ডেলিং ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্মস, ভিডিও কনফারেন্সিং, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যান্ড কম্পিউটার স্কিলস। ঠিক আছে, তারপর এখানে তোমাদের স্যালারি থাকছে 35,000। পরের পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। তার জন্যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের জন্য পোস্ট সংখ্যা হচ্ছে একটি, এবং তা কিন্তু ইউআর থেকে রিক্রুট করা হবে। এবং এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান চাইছে মাস্টার অথবা পোস্ট গ্রাজুয়েশন ইন পাবলিক হেলথ অথবা হেলথ অ্যাডমিনিস্ট্রেশন অথবা অ্যাপ্লাইড এপিডেমিওলজি অথবা ডিপ্লোমা ইন পাবলিক হেলথ, 2 years কোর্স and similar stream from recognized university, অথবা মাস্টার্স ইন ডেমোগ্রাফি অথবা স্ট্যাটিস্টিক্স অথবা পপুলেশন সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন। এবং এখানে কিন্তু স্যালারি থাকছে 35,000। এসেনশিয়াল এক্সপিরিয়েন্স কিন্তু এখানে অবশ্যই থাকতে হবে, এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ ইন সার্ভাইভ্যালেন্স অ্যান্ড অথবা রিসার্চ অথবা M&E অথবা এপিডেমিওলজি
অথবা working knowledge of computers including MS Office packages and SPSS, good working knowledge of epidemiology analysis and বায়োস্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। এবং এখানে ডিজারেবল থাকছে কিন্তু পোস্ট এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এইচআইভি অথবা এইডস প্রোগ্রাম অর প্রজেক্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অর বাইল্যাটারাল অ্যান্ড মাল্টিল্যাটারাল এজেন্সিস। নেক্সট পোস্টটি হচ্ছে ক্লাস্টার প্রিভেনশন অফিসার দিশা। এখানে টোটাল পোস্ট হচ্ছে 2টি এবং এখানে কিন্তু জেনারেল থেকে এবং এসসি অথবা এসটি থেকে কিন্তু রিক্রুট করা হবে। এবং এখানে কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স চাইছে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স অথবা পাবলিক হেলথ অথবা ম্যানেজমেন্ট উইথ 3 years of working experience, out of which 2 years of experience at supervisory level in state or district in any health program, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের স্যালারি থাকছে 45,000 এবং এখানে তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমরা আগে কোথাও হেলথ সিস্টেম অথবা স্টেট এইডস কন্ট্রোলে কাজ করেছো এরকম এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তোমাদের কিন্তু এক্সিলেন্ট রিটেন এবং ভার্বাল কমিউনিকেশন কিন্তু ভালো থাকতে হবে এবং তোমাদের বাংলা এবং ককবরকে কিন্তু নলেজ থাকতে হবে। তার সাথে সাথে তোমাদের বিভিন্ন কম্পিউটার সম্পর্কিত নলেজ এবং ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এই বিষয়গুলোও তোমাদের নলেজ থাকতে হবে। এবং এখানে তোমাদের এজ লিমিট থাকছে 45 years। নেক্সট পোস্টটি হচ্ছে ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, তার জন্য পোস্ট সংখ্যা হচ্ছে 1টি এবং তা কিন্তু নিয়োগ করাতে হবে ইউআর থেকে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকছে এখানে গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ এবিলিটি টু ম্যানেজ অ্যাসাইন টাস্ক অফ ডিভিশন। এবং এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হচ্ছে বেসিক নলেজ অফ কম্পিউটার এবং প্রেফারেন্স দেওয়া হবে ক্যান্ডিডেট যারাই তোমরা কমিউনিটি কেপি অথবা পিএলএইচআইভি থাকবে তোমাদের কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হবে এবং এখানে স্যালারি থাকছে 23,800। তারপরের পোস্টটি হচ্ছে কাউন্সিলর কাম ডাটা ম্যানেজার। এই পোস্টের জন্যে সিট হচ্ছে 1টি এবং তার জন্যে কিন্তু স্যালারি থাকছে 21,000 টাকা এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অন সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা অ্যানথ্রোপোলজি অথবা হিউম্যান ডেভেলপমেন্ট অথবা নার্সিং উইথ 1 year এক্সপিরিয়েন্স আফটার পিজি ডিগ্রি অথবা ডিপ্লোমা অফ ওয়ার্কিং ইন এনি ফিল্ড অফ কাউন্সিলিং ইন হেলথ সেক্টর অথবা প্রেফারেবলি ইন এইচআইভি অথবা এইডস। তোমরা যারাই এই কোর্সগুলি করেছো এবং তোমরা অনেকেই আছো 1 year এক্সপিরিয়েন্স আছে হেলথ সেক্টর অথবা অন্যান্য এইডস অথবা এইচআইভি রিলেটেড সম্পর্কিত সেক্টরের মধ্যে তাদেরকে কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হবে। এবং এখানে আরেকটি কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স হচ্ছে গ্রাজুয়েট ইন সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্ট, নার্সিং উইথ 3 years এক্সপিরিয়েন্স আফটার গ্রাজুয়েশন এবং 1 year এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ এইচআইভি অথবা এইডসের মধ্যে তোমাদের 1 year এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আদার এক্সপিরিয়েন্স চাইছে তারা ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার MS অফিস, ঠিক আছে। এবং এখানে তোমাদের স্যালারি থাকছে 21,000 টাকা। তারপরের পোস্টটি হচ্ছে ফার্মাসিস্ট, এখানে রিক্রুট করা হবে ইউআর থেকে একটি মাত্র পোস্ট এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মেসি উইথ এ রিকগনাইজড ইনস্টিটিউশন এবং এসেনশিয়াল এক্সপিরিয়েন্স চাইছে 3 years অফ এক্সপিরিয়েন্স ফর ডিপ্লোমা হোল্ডার এবং গুড ওয়ার্কিং নলেজ অফ MS অফিস এবং ডিজারেবল হচ্ছে কমিউনিটি ক্যান্ডিডেটস ফ্রম দ্য HIV ইনফেক্টেড অ্যান্ড এফেক্টেড অ্যাজ ওয়েল অ্যাজ কি কমিউনিটিসকে কিন্তু এখানে তারা প্রাধান্য দেবে এবং এখানে তাদের স্যালারি থাকছে 21,000 টাকা। তারপর হচ্ছে ডাটা ম্যানেজারের জন্য পোস্ট সংখ্যা হচ্ছে 1টি এবং তা কিন্তু এসটি থেকে নিয়োগ করা হবে এবং এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান চাইছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ ডিপ্লোমা সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি এবং আর এসেনশিয়াল এক্সপিরিয়েন্স চাইছে গ্রাজুয়েট ইন মাস্টার্স ইন স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথমেটিক্স উইল বি প্রেফারেবল, তাদেরকে প্রেফার দেওয়া হবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন HIV অথবা এইডসের আন্ডারে কোনো প্রজেক্টের মধ্যে কাজ করেছে এইরকম এক্সপিরিয়েন্স হলেও কিন্তু চলবে এবং ডিজারেবল হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ার্কিং নলেজ অফ হেলথ রিলেটেড সফটওয়্যার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন HIV অথবা এইডস প্রোগ্রাম ইন দ্য ফিল্ড সেটিং, ঠিক আছে। তারপরের পোস্টটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে কিন্তু 5টি পোস্ট রিক্রুট হবে এবং তার মধ্যে 2টি হচ্ছে
জেনারেল থেকে এবং 3টে হচ্ছে এসটি থেকে। এসটির 3টি থেকে 2টি হচ্ছে ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এবং ইউআরের 2টি থেকে 1টি হচ্ছে ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। তাহলে এখানে টোটাল পোস্ট হচ্ছে 5টি এবং এখানে স্যালারি থাকছে 21,000 টাকা এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে চাইছে বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরিজ অথবা বিএমএলটি অথবা বিএমএলএস অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিএমএলটি এখানে কিন্তু কোয়ালিফিকেশান চাইছে এবং 2 ইয়ার্স রিকগনাইজ অফ দ্য ডিএমএলটি অথবা বিএমএলটি হতে হবে এবং এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স এখানে যাচ্ছে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এ ডায়াগনস্টিক ল্যাবরেটরি ফ্রম দোজ উইথ বিএসসি ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ঠিক আছে। এবং এখানে কিন্তু 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাইছে এবং তার সাথে সাথে 1 year এক্সপিরিয়েন্স চাইছে দোজ হু আর ওয়ার্কিং ডায়াগনস্টিক ল্যাবরেটরিজ ফর ক্যান্ডিডেটস হ্যাভিং এমএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এবং আরেকটি এখানে এক্সপিরিয়েন্স চাইছে ক্যান্ডিডেট উইথ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন accredited labs or those labs who are applied for accreditation will be prepared, ঠিক আছে। তোমরা এখানে ভিডিওটি পোস্ট করে ভালো করে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সগুলি দেখে নিতে পারো, কারণ কেন এখানে এক্সপিরিয়েন্স এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলি কিন্তু বিস্তারিতভাবে আমি এখানে দিয়ে রেখেছি। এখানে তোমরা যারাই আবেদন করবে তোমাদের কিন্তু এখানে 1 বছরের জন্য নিয়োগ করা হবে অথবা এই প্রজেক্টটি যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের জব থাকবে, ঠিক আছে। এবং তোমাদের এজ ক্রাইটেরিয়া থাকছে 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত এবং এজ রিল্যাক্সেশন থাকছে এসটি এসসি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য এবং এখানে রিজার্ভেশন থাকছে স্টেট গভর্নমেন্ট নর্মস অনুসারে, ঠিক আছে। এবং এখানে যারাই তোমরা পিআরটিসি আছো মানে ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট এখানে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের কিন্তু অবশ্যই বাংলা অথবা ককবরকে নলেজ থাকতে হবে। এখন তারপর তোমাদের কিন্তু এই জবটির মধ্যে কোনো ধরনের টিএ অথবা ডিএ কিন্তু দেওয়া হবে না, ঠিক আছে। তারপর এখানে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের এখানে শর্ট লিস্টেড করা হবে তোমাদের অ্যাপ্লিকেশনের বেসিসের উপর, ঠিক আছে। এবং এখানে কিন্তু রেশিও হচ্ছে তোমাদের শর্ট লিস্টেড করার 1:3, ঠিক আছে। তোমাদের অ্যাপ্লিকেশনের উপর বেসিস করে তোমরা এখানে যারাই শর্ট লিস্টেড হবে তোমাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউ ডাকা হবে 1:3 রেশিওতে, ঠিক আছে। এবং এখানে কিন্তু ডেট টাইম ভেন্যু এবং অন্যান্য বিস্তারিত ইনফরমেশন কিন্তু তোমরা পেয়ে যাবে https://health.tripura.gov.in এই ওয়েবসাইটের মধ্যে, অথবা তোমরা কিন্তু এই নোটিফিকেশনটি বা পরের নোটিফিকেশনটির জন্য কিন্তু আমাদের চ্যানেলকেও ফলো করে রাখতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের কাছে যেন সম্পূর্ণ নোটিফিকেশানটি পরের যে নোটিফিকেশানটা বের হবে তাও যেন আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারি। তোমাদের কিন্তু ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে রিক্রুট করা হবে এবং এখানে কিন্তু বিভিন্ন প্রসেস কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা ভিডিওটি ভালো করে পজ করে দেখে নাও, সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশনটা দেখে নাও, কারণ কেন এমনি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো আমি এখানে আরেকটা জিনিস বলতে চাই, ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু সময় অনুসারে বাড়তে বা কমতেও পারে, ঠিক আছে। এবং এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফরম্যাট অনুসারে কিন্তু তোমাদের বায়োডাটা এবং তার সাথে কিন্তু অরিজিনাল কপির জেরক্স কপি কিন্তু এখানে তোমাদের জমা দিতে হবে এবং তোমাদের কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু এখানে লিখে তারপরে কিন্তু তোমাদের জমা করতে হবে। তাহলে আজকে জব নোটিফিকেশনটা এখানেই শেষ হলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকো, কারণ কেন আমরা চাইছি তোমাদের জন্য যেন প্রত্যেক দিন নিত্য নতুন সরকারি এবং বেসরকারি জব নোটিফিকেশন সবার প্রথমে যেন আমরা তুলে ধরতে পারি। ধন্যবাদ সবাইকে।